বেনামাজি নাফরমান তুই অপেক্ষা কর, কবরে প্রথম ফেরেশতা তোর গাঁটটা চাই একটা বাড়ি দিব, ত্রাম করে কি চালাবো তোর। মনে রাখেন, আমার নাম আনিসুর রহমান। একদম ঘাটটা চাইয়া বাড়ি, তুই বড় ঘাট তেরা ছিলি বেটা, আল্লাহকে পাত্তা দিলি না, কত বড় মালিককে পাত্তা দিলাম। আস্তাগফিরুল্লাহ। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি। আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা তোমরা আমাকে কদর করতে পারলে না, আমাকে চিনলা না বান্দা। আরে করলা কি তুমি? তার সাথে তোমরা কি করছো? ইস্তাফতি কলবাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমার দিলকে প্রশ্ন করো, তোমার জিন্দেগীর হালাত। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ করলে যদি তোমার কাছে খুশি লাগে, গুনাহ মন্দ নাফরমানি করলে যদি কষ্ট লাগে, আহা কি করলাম, কেন করলাম, এই মিথ্যাটা কেন বললাম, লোকটাকে কেন ঠকাইলাম, আহা নামাজটা ছুটে গেল, ফজরের নামাজটা পড়লাম না, লোকটাকে এত বড় গালি কেন দিলাম। এই মিথ্যা, চুরি, অন্যায়, গুনাহ নাফরমানি করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি তোমার কষ্ট লাগে, ব্যথা লাগে, হৃদয়ে অস্থিরতা লাগে, বেচাইনি, আর নেক কাজ করলে যদি ভালো লাগে, যে আমি একটা মসজিদ করছি, আমি একটা মাদ্রাসা করছি, আমি 10 জন এতিমকে লালন পালন করছি, আমি মানুষের মুখে হাসি ফুটাবার চেষ্টা করছি, আমি আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি, আজকে কিছুটা তাসবিহ পড়ছি, আজকে 50টা টাকা আল্লাহর রাস্তায় দান করছি, আলহামদুলিল্লাহ। এই যে ভাল লাগতেছে নিজের ভিতরে, আর গুনাহের কারণে কষ্ট লাগতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতটুকু যদি হয় তাহলে ধরে নাও এখনো তুমি মুমিন। কিন্তু যেদিন দেখবা এর চাইতে নিচে নেমে গেছো, জিন্দেগীর হালাত, মিথ্যার পর মিথ্যা, অন্যায়ের পর অন্যায়, স্বাভাবিকভাবে বছরের পর বছর, দিনের পর দিন করছো অনিয়ম, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অবৈধ উপার্জন, ছিনতাই, রাহাজানি, অপরের সম্পদ লুণ্ঠন, স্ত্রী বেপর্দা, সন্তানের বেপর্দা, নাচ গান, এটা একটার পর একটা চলতেছে প্রতিদিন এক তালে। কিন্তু আপনার আমার হৃদয়ে কোনো পরিবর্তন নাই, অনুশোচনা নাই, লজ্জিত কোনো অনুভূতি নাই, বিব্রত ভাব নাই, একটু অনুশোচনাও নাই। আল্লাহর নবী যেন বলতে চাচ্ছে, হায় আল্লাহর বান্দা, ধরে নাও এমন নাফরমান, এমন পাষাণ, তোমার ঈমান অনেক আগে হারায় গেছে। এক মুসলমান যার কলিজার মধ্যে ঈমানের শেষ অংশ আছে, সে লাগাতার এক গুনার উপরে চলতে পারে না। 30 বছর কেউ সুদ খাইতে পারে না, 20 বছর কারো ঘরে লাগাতার প্রতিদিন, মুসলমান হইলে, ইমানদার হইলে, আখিরাতের কথা মনে থাকলে, কোন মুসলমানের ঘরে টানা 10 বছর প্রতিদিন স্ত্রী, ছেলে মেয়ে নাচ গান দেখে, রঙিন টেলিভিশন চলতেছে ডেইলি, আপনার বউ বাচ্চা প্রতিদিন সমান তালে হাসি মুড়ে স্বাভাবিকভাবে, কোনো বাধা নাই কারো, এইভাবে নাচ গান, জিনা, ব্যভিচারের ছবি আপনার ঘরে বসে দেখতেছে, এটা কোনো প্রকৃত ইমানদারের ঘর হইতে পারে না। সাফ কথা, সাফ কথা। কোন মুসলমানের বাচ্চা ধারাবাহিক প্রতিদিন ওজনে কম দিতে পারে না, প্রত্যেক দিন মানুষকে ঠকাইতে পারে না। বেটা, তোমার ঈমান হারায় গেছে। ঈমানের এক জাররা থাকলে খোদার 365 দিন, এক বছর, একটা বছরে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়লা না কোনোদিনও, আরে তুমি মানুষের বাচ্চা কেমনে? তুমি মুসলমানের সন্তান হইলা কিভাবে মিয়া? তোমার ঈমান কোথায় তাইলে? 365 দিনে কোনোদিন তোমার উঠাবে না, একদিনও ফিকির আসবে না? এটা কি ধরনের মুসলমান বলেন? ইনসাফের সাথে বলেন। কোন মুসলিম নারী যার হৃদয়ে ঈমান আছে, সে কিভাবে প্রতিদিন বেপর্দা হয়? প্রতিদিন বেপর্দা হয় কেন? কোন মুসলিম বোন যার হৃদয়ে ঈমান আছে, সে প্রতিদিন বেপর্দা হয় কেন? কোন মুসলমানের যুবক, কিশোর, তরুণ যার কলিজায় ঈমান আছে,
সে প্রতিদিন দিবা নিশি রাত্র দিন মোবাইলে অশ্লীল ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, এই অসভ্যতা, এই নির্লজ্জ বেহায়াপনা লাগাতার প্রতিদিন কেমনে করতে পারে বলে? এটার মূল কারণ এটা, ঈমান হারায় গেছে, ঈমানের জাররাটাও নাই, ভুলে গেছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক, মাটির উপরের দিক, এটা তো খুব বুঝেছ, কিন্তু ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আখিরাতের বিষয় নিয়ে তো একদম গাফেল হয়ে আছো। দুনিয়া তো তুমি সবই বুঝো, কিন্তু একটা সূরা জিজ্ঞাসা করলে কও পারি না, একটা দোয়া জিজ্ঞেস করলে তুমি আর পারো না, একটা আরবি লাইন শুদ্ধ বলতে বললে তুমি আর পারো না, অথচ তুমি দুনিয়ার সবই বুঝো। ভাত, মাছ, চাল, ডাল, জায়গা জমি, বাজার, ব্যবসা, আয়, ইনকাম, চিটারি বাটফারি সব তুমি বুঝো। তোমারে যখন বলে আখিরাতের কথা, আমরা গ্রামের মানুষ, হ্যাঁ ছোটবেলায় আব্বা ফরাইছে না, সংসার বড় আসিল হুজুর, কইয়েন না এই দুঃখের কথা, কামে লাগাইয়া দিছে, এই সময় কি আর বুঝিনি, সিহন কথা কয়, হ্যাঁ ফাঁকনা আলা, এসব ফালতু কথা বলা। আখিরাতে ফেরেশতার সামনে এই বাজে কথা, এই ৯-৬ কথা বললে চলবে তো? কথা বলেন না কেন? ওয়ালাউ আলকা মাআযীরা, কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেকটা নাফরমান পাপী নিজের আমল নামা যখন হাসরের ময়দানে দেখবে, তো দেখে আল্লাহ তাআলার সামনে ওজর, আপত্তি পেশ করবে, আপত্তি করবে, টালবাহানা করবে, নিজের আমল নামা আল্লাহর সামনে বলবে, আল্লাহ এত মিথ্যা আমি বলি না, সুদ খাইছি ঠিক আছে, আমি অস্বীকার করতাম না, কিন্তু এইভাবে বুঝি মানুষের সুদ খায়। কি ও কোন আপনি এটা কারে দিয়ে লেখাইছেন? বেড়াতে লেখা থুবাই লাইছে, গাইল লাইছি আমি ঠিক আছে, কিন্তু বুঝি বালা কথা কোনো কথাই কইছি না, আমার কোনো বালা কথাই দি নাই, এটি তো অকাতরে গালি লিখে রাখছে আমার নামে। এই মানে সে এগুলো অস্বীকার করতে চাইবে, ওয়ালাউ আলকা মাআযীরা, উযর উযর পেশ করবে, না এটি আমার না। আল্লাহ জিজ্ঞাসা করেন তারে আবার, আমি নামাজ পড়ি নাই ঠিক আছে, কিন্তু শুক্রবারে যে 2 রাকাত পড়ছি সেটাও দি নাই, এই তো বোঝা যায় ফেরেশতা উল্টাপাল্টা লিখছে, নাহলে শুক্রবারের নামাজ ডাকো, এইটাও দি নাই। আল্লাহ বলবে, ফেরেশতা কি কয় শোনো? ফেরেশতা বলবে, আল্লাহ শুক্রবারের নামাজ পড়ছে ঠিক আছে, কিন্তু ওযু হইছে না, ফরজ গোসল যেভাবে আদায় করতে হয় এভাবে হয় নাই, ফলে পবিত্রতা অর্জন হয় নাই, যার কারণে পবিত্রতা বিহীন কোনো নামাজ কাউন্ট হয় না, হিসাবে আসে না। শরীয়ত সম্মত পদ্ধতিতে যার ওযু গোসল হয় না, সে যদি বঙ্গোপসাগরও ডুব দিয়া গোসল করে সে পবিত্র হবে না। আর অপবিত্র ব্যক্তি যে শরীয়ত মতে পবিত্র হইতে হয়, আমনে অপবিত্র মানে গায়ের মধ্যে ময়লা নাই, এটা হলো ভিন্ন কথা, এটা পরিচ্ছন্নতা, পবিত্রতা ভিন্ন কিছু, কথা বুঝছেননি আমার? আপনি আরবিতে শব্দ ভিন্ন, নাজাফাত মানে পরিচ্ছন্নতা, আর পবিত্রতা মানে তহারাত, এটা আলাদা শব্দ। পবিত্র হইতে হইলে কোরআন সুন্নাহ ইসলাম যেভাবে বলছে ওইভাবে হইতে হইবে। পবিত্রতা আর পরিচ্ছন্নতা এক কথা না, পরিচ্ছন্নতা যে কেউ হইতে পারে, সমস্ত ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক তাদেরও অনেক পরিচ্ছন্নতা আছে, আছে কিনা বলে? সবকিছু ফিটফাট, সবকিছু ঝকঝকে তকতকে, আছে কিনা বলেন না কেন? তাহলে এটা হলো পরিচ্ছন্নতা। পবিত্রতা এটা কোরআন সুন্নাহ মতে হইতে হবে। সেটা যদি কারো না হয়, ফরজ গোসল যদি না আদায় হয়, সে যদি কাবা শরীফের ছাদে গিয়েও নামাজ পড়ে, তার নামাজ একটা রাকাত, একটা সেজদা কবুল হবে না। দিন কোনো খামখেয়ালির নাম না, ছেলের হাতের মোয়ানা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, এই বাপ, হাসরের ময়দান এটা কোনো মামুর বাড়ি, শ্বশুর বাড়ি না, এটা তুচ্ছ তাচ্ছিল্যের কোনো বিষয় না রে দোস্ত।
দুনিয়া কোনো না কোনো ভাবে পার হয়েই যায়। দুনিয়া আলুর ভর্তা ডাল দিয়া খাইতে বসলেও পেট ভরে যায়। দুনিয়া 10 আইটেমের তরকারি দিয়া খাইতে বসলেও পেট ভরে যায়। আলুর ভর্তা ডাল দিয়া খানা শুরু করলেও খাবারের চাহিদা মিটে যায়। 1000 আইটেমের তরকারি দিয়ে খাইতে বসলেও খাবারের চাহিদা কিছুক্ষণ পরে মিটে যায়, পেট ভরে যায়। দুনিয়া কোনো রকম পার করাই যায়, তা আখেরাত কোনো রকম পার করা যাবে না। মৃত্যু পরবর্তী জিন্দেগি বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথীরা আমার, আমি মূলত লম্বা ধারাবাহিক কোনো ওয়াজ পাশে বসা আছেন, অনেক বেশি অনুরোধ করছেন, এই হিসাবে আমার শায়েখ আমাকে বলছেন আসছি। একটু সময় শুধু বলা আপনাদের কাছে আমার অনুরোধ বাপ, এই যে কয়জন বসছেন এই কয়জন আমরা প্রত্যেকে ফিকির করবেন জিন্দেগির পরিবর্তন কি। আমি আবারও বলছি, আপনি আমার দিকে চাইলে শুধু আমারে হিসাব করলে আপনার হবে না, অমুকের হিসাব করলে আপনি হবে না। আপনার অবস্থা বলেন, ঠিক কিনা বলেন না কেন? আপনি বদলাবেন কখন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার বন্দেগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? এই যুবক, তোমরা যারা আজকে ফজর জোহর আসর পড়ো নাই, এইখানেও আছো, আমি জানি নাফরমান, তুমি কি আর তাইলে কোনোদিন সেজদা দিবে না? আপনাদের যাদের স্ত্রী বেপর্দা, আপনাদের যাদের মেয়ে বেপর্দা, ওই অসভ্যকে বলেন, ওই বেহায়াকে বলেন যে এই বেহায়া নারী, তুই না মুসলিম পরিচয় দেস, তুই কি আর কোনোদিন পর্দা করবি না? আপনারা যারা সুদ খান, হারামখোর, তুমি কি আর কোনোদিন সুদের লেনদেন ছাড়বা না? তাইলে তুমি মরবা না? তুমি কবরে যাইবা না? তাইলে তোমার আখেরাত নাই। কার সাথে গাদ্দারি করছি আমরা? কার কথা লঙ্ঘন করছি? এত বড় কায়নাতের মালিক, আরশ আজিমের মালিক, 7 আসমান জমিনের মালিক, এই কুল কায়নাতের যিনি মালিক, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার পুরো অস্তিত্বের যিনি মালিক, যার ইচ্ছার উপরে আমার বেঁচে থাকা, যার ইচ্ছার উপরে আমার নিঃশ্বাস, যার ইচ্ছার উপরে আমার চোখের পলক, যার ইচ্ছার উপরে আমার সুস্থ থাকা, সেই মহান আল্লাহ, তার কথা প্রতিদিন প্রতি মিনিট এইভাবে লঙ্ঘন করা, এটা কি অনেক বড় গাদ্দারি নয়? আমি তো এই জন্য পরিষ্কার বলি, আমার সাফ কথা, মুসলমানের যেই সন্তান, যেই বাবা, যেই মা, যেই পুরুষ, যেই নারী আল্লাহকে সেজদা করে না, যার ঘাড় আল্লাহর সামনে নয় না, এত বড় আল্লাহ রব্বুল আলামিনকে যে পাত্তা দেয় না, আমার পরিষ্কার কথা, তার চাইতে বড় ঘাটতারা গাদ্দার, তোর মতো ঘাউরা আল্লাহর জমিন আর কেউ নাই। তুই মনে রাখিস, তুই বড় ঘাটতারা বেড়া, তুই অসভ্য নাম্বার 1, তুই বেয়াদব নাম্বার 1 বেটা। ইংরেজি মানলে শুদ্ধ হয় না। ভদ্রতা ইংরেজি শব্দের মধ্যে নয়, ভদ্রতা চুল আশ্রানির মধ্যে নয়, ভদ্রতা শার্ট প্যান্টের ভিতরে নয়, ভদ্রতা মালিকের সেজদার গোলামির মধ্যে। যার কপালে সেজদা নাই সে অভদ্র, সে অসভ্য, গাদ্দার বেটা, তুই গাদ্দার বেটা। কত বড় ঘাট তেরা বেটা, কার সামনে মাথা নোয়াচ্ছ না? আমি তো ডাইরেক্ট বলছি, তুই বেটা অপেক্ষা কর, বেনামাজি নাফরমান, তুই অপেক্ষা কর, কবরে প্রথম ফেরেশতা তোর গাঁটটা চাই একটা বাড়ি দিবে, ত্রাম করে কি চালাবে তোর। মনে রাখেন, আমার নাম আনিসুর রহমান, একদম ঘাটটা চাইয়া পারবে। তুই বড় ঘাট তেরা ছিলি বেটা, তুই আল্লাহকে পাত্তা দিলি না, কত বড় মালিককে পাত্তা দিলাম। আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, তোমরা আমাকে কদর করতে পারলে, আমাকে চিনলা না বান্দা।
আরে করলা কি তুমি? তার সাথে তোমরা কি করছো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিক আল্লাহ, এমন দয়ালু, এমন করুণাময়, এমন মেহেরবান আল্লাহকে ছেড়ে দিয়ে কে তোমারে আমার থেকে ধোঁকা দিয়ে অন্যত্র নিয়ে গেল? কোন সে বন্ধু পেলে আমি আল্লাহকে বাদ দিয়ে বান্দা বলো না? যে বন্ধুকে পেয়ে আমার মতো মাওলাকে তুমি ছেড়ে দিলে, কে সেই বন্ধু? কে সেই আপনজন? এমন কাকে পেয়ে গেলে বান্দা, যাকে পেয়ে তুমি আমার মতো আল্লাহ, আমার মতো মনিব, আমার মতো মেহেরবানকে ভুলে গেলে? কে সে বলেন? এই যুবক ভাই, তোমরা কার উপরে ভরসা করে ছবি দেখছো? নর্তকীর নাচ আর জিনা ব্যভিচারের দৃশ্য দেখো। বলো ছেলেরা, মোবাইলে যারা দিবানিশি উলঙ্গ নাচ দেখো, এই অসভ্য ছেলে, বলো কার উপরে ভরসা করছো? কে তোমার এত বড় সাহস দিল? কে তোমার এত বড় হিম্মত করল? কার উপরে আস্থা নিয়ে দাড়ি কাটছেন? কার উপরে ভরসা করে? কার উপরে ভরসা করে সুদের ব্যবসা করছেন? কার উপরে? কে সে জন যে আল্লাহ চাইতে আপনার কাছে প্রিয় হয়ে গেল? আপনাদের স্ত্রী যাদের বেপর্দা তাকে বলেন, ছেলে যাদের ঘরে নামাজ পড়ে না বলেন, বুঝাপড়া করে। খাট পালং আর সোফা ফার্নিচারের জন্য তো বুঝাপড়া করতে পারেন, বললগে বেডিরে 50 আইটেমের কালার দেখায় সোফা বানানোর জন্য, ক্যাটালগ বই আনে, আইনা একটার পর একটা দেখায়, চয়েস করতে করতে ঘাম বাইয়া বাইয়া পড়ে। জুতে এক জোড়া বেডি মার্কেটের এই মাথার থেকে এই মাথা পর্যন্ত, দুপুর 3টায় গেছে, রাতের 9টা বাজে, বুড়ির জুতায় চয়েস হয়। কোন জুতা দিয়ে ফিটলে হেবড়ির সুবিধা হয় এইটাই চয়েস করতে থাকতেছে না, জুতায় চয়েস করে। এবারে মোজা কিনবেন কোন সময়? আপনি জুতাই তো বাজ্যা গেছে 9টা, আপনি মোজা কখন কিনবেন? আশ্চর্য বেইনসাফি, খামখেয়ালি এক জিন্দিগি বাপ আমরা মেনে নিয়েছি। অতএব আমার কথা এটাই, আপনার পরিবর্তন চাই, আপনার পরিবর্তন, আমার পরিবর্তন, আমাদের পরিবর্তন সবাই মিলে বদলাইতে চাই। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকেও কবুল করেন। আজীব নাম মাদ্রাসার, আমি এই প্রথম লৌহে মাহফুজ মাদ্রাসা এই নাম দেখছি। এমন নাম আমি আর কোনো মাদ্রাসার নাম আর দেখিনি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন, ভরপুর কবুল করেন। আমার শায়েখের অনেক মহব্বতের মাদ্রাসা এটা। চেয়ারম্যান সাহেব আমার হযরতের অনেক ভালোবাসার মানুষ। আমি আপনাদের সবার কাছে, আমি আপনাদেরই ছেলে, আমার বাড়িতে এখানে নাঙ্গলকোট উপজেলা। আপনাদের কাছে অনুরোধ করছি বাপ, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকের থেকে সিদ্ধান্ত নিই যে আমি বদলাবো। ঠিক আছে ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের মধ্যে আছে, সমস্ত নবীদের ফিকির ছিল এটা, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু। কোরআনুল কারীমে আছে সমস্ত নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নবী তাদের কওমকে, মানুষকে আল্লাহর দিকে দিবানিশি ডাকতেন। আর এই ডাকার পরে একটা কথা বলতেন যে হে আমার জাতি, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমার আর কোনো উদ্দেশ্য নাই, তোমাদেরকে দিবানিশি ডাকছি, আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য কেবল একটাই, ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, আমার সাধ্যের সবটুকু দিয়ে ইসলাহ, তোমাদের সংশোধন, তোমাদের পরিবর্তন, এটাই কে বলছি, এটাই চাই। আমি তোমাদের পরিবর্তন চাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে 3 জন নবীর দাওয়াতে ইনতাকিয়া একটি এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে একজন লোক যে কাঠুরি কাঠ কাটতো, কাঠ চিরাইতো, এরকম একজন সাধারণ লোক 3 জন নবীর দাওয়াতে একজন লোক ঈমান আনছিল।
একদিন ওই তিনজন নবীকে, রসুলকে ওই এলাকার মানুষ ঘেরাও দিয়া ধরে মেরে ফেলবে, হত্যা করবে, এই পুরা সিদ্ধান্ত নিছে মুশরিকরা। তখন ওই একটি লোক যে গোপন রাখছিল নিজের ইমানের পরিচয়, সে দৌড়াইয়া আইসা নিজের ইমানের পরিচয় প্রকাশ করে মানুষদেরকে বলছে, হে জাতি, ইত্তাবিউল মুরসালিন। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। হে আমার জাতি, আমি একজন হতে পারি, বাকি আমি তোমাদেরকে একাই বলছি, তোমরা সকলেই এই রসুলদের আনুগত্য করো, আনুগত্য করো। এভাবে আরো অনেকগুলো কথা বলছে, এরা আছে আয়াত ধারাবাহিক। বলার পরে ওই কওমের লোকেরা, এই কথাটা খেয়াল করেন, এই কওমের লোকেরা নবীদেরকে বাদ দিয়ে এবার এই তেরে ধরছে, এরে ধইরা মারতে মারতে ওনাকে এই জায়গাতেই শহীদ করে ফেলছে, মেরে ফেলছে। এই মৃত্যুর মুহূর্তে যখন নিঃশ্বাস বের হচ্ছে, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ওনার সামনে জান্নাত হাজির করে ফেরেশতা ডাইরেক্ট বলছে, কিল আদখুলিল জান্নাহ, এই আল্লাহর বান্দা, ঢোক না, জান্নাতে ঢোক, আও না, জান্নাতে আসো, ঢোকো, এই জান্নাতে ঢোকো। তখন দেখেন এই ফিকিরটা আমি বলতেছি, এই সময়ও এই লোকটি, এই মানুষগুলো যাকে অহরহ পিটতেছে, মারতেছে, এখন এই মানুষগুলোর জন্য উনি সাথে সাথে ফেরেশতা যখন জান্নাত দেখাইছে, উনি তখন আবার বলে আসছে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি, যদি তোমরা আমার কথাটা বুঝতা, যদি তোমরা আমার কথাটা বুঝতে, আহা, তোমরা যদি আমার কথাটা বুঝতে। অর্থাৎ মরতে মরতে, শহীদ হতে হতেও কওমের কি করছে, সম্প্রদায়ের ফিকির করছে, আহা জাতি যদি বুঝতে। ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। দেখো, আঘাত করছো তোমরা, বিনিময়ে আমার আল্লাহ আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিছে, আর আমাকে জান্নাতের সম্মানিত পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত বানায় দিছে, যদি তোমরা বুঝতে। এজন্য বাপ, ভাই, বন্ধু, যদি আপনারা বুঝতেন, যদি আপনারা বুঝতেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হে আমার জাতি, যদি আপনারা বুঝতেন, অন্ধকারে সুখ নাই, আলোতেই সুখ, অন্ধকারে তৃপ্তি নাই, আলোতেই তৃপ্তি। অন্ধকার, প্রত্যেকটা গুনাহ অন্ধকার, প্রতিটা অশ্লীলতা অন্ধকার, প্রতিটা বেহায়াপনা অন্ধকার, প্রতিটা চুরি ডাকাতি জিনা ব্যভিচার, প্রতিটা সুদ ঘুষ কিস্তি, প্রতিটা মদ জুয়া, প্রতিটা নারীর বেপর্দা বেহায়া জিন্দেগি, প্রতিটা নাচ গান, এটা অন্ধকার, অন্ধকার, এটা অন্ধকার। অন্ধকারে সুখ নাই, অন্ধকারে তৃপ্তি নাই, আলোতেই সুখ, আলোতেই তৃপ্তি, আলোতেই স্বস্তি। যেই কোনো মানুষ কারেন্ট চলে গেলে আপনার ইন্নালিল্লাহ পড়ে, ঠিক কিনা বলেন না? কারেন্ট আসলে আলহামদুলিল্লাহ পড়ে, ঠিক কিনা বলে? বুঝা গেল অন্ধকারে অস্বস্তি, অন্ধকার মুসিবত, নাহলে ইন্নালিল্লাহ কয়টা? হ্যাঁ, কথা বলেন না কেন? আর আলো আসলে গোলামিতে তৃপ্তি, আল্লাহর ইবাদতের মধ্যেই তৃপ্তি। এই জন্য আপনাদের কাছে আমি প্রথম এই কথাটাই অনুরোধ করলাম, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ পরিবর্তনের সবক নেবেন, বলেন ইনশাআল্লাহ। এবার আসেন আর দুইটা কথা, একথা তো বুঝছেন ইনশাআল্লাহ, আমি আপনি নিয়ত করলাম। দ্বিতীয় কথা হইল, আমাদের যে হায়াত, এই হায়াতটা ওয়ান ওয়ে, আমাদের এই জিন্দিগি প্রত্যেকে ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে মানে কি? ওই যে এই 4 লেনের রাস্তা গেলে আপনি বুঝবেন ওয়ান ওয়ে কি, মানে এদিক দিয়ে যে রাস্তায় যায়, এখানে নিয়ম হইল ওয়ান ওয়ে, একমুখী, অর্থাৎ আপনাকে শুধু সামনের দিকেই যাইতে হবে, এদিক দিয়ে আপনি আর পিছনে যাইতেন না। বুঝিনি আমার কথাটা? আপনাকে যদি আবার পিছনে আসতে হয় তো ইউটার্ন নিয়ে আইতে হইব এদিক দিয়ে, নাকি এদিক দিয়ে আইতে পারবেন? এটারে কয় একমুখী রাস্তা, যেটা দিয়ে শুধু সামনেই যাইতে হয়, এখান দিয়ে আর কি করা যায় না, পিছানো। আমাদের জিন্দিগি, আমাদের হায়াত ওয়ান ওয়ে। আমরা প্রত্যেকেই, জওয়ান কিংবা বুড়ো, উপরে কিংবা নিচে, আমরা প্রত্যেকেই কিন্তু সামনের দিকে যাইতে হবে। আর কেউ আমরা, এই যে আজকের দুপুর কল্পনা করেন, আজকের দুপুরটা আমরা দেখছি না,
দেখছেন না? তাহলে এখন সেই দুপুরে ফিরত যান, ইউটার্ন লন। ওইখানে তো ইউটার্ন লইয়া আসা যায়, কিন্তু এখানে ইউটার্ন নিয়েও কি করা যাবে না, একবারে ওয়ান। আমাদের হায়াত শুধুই সামনে, শুধুই সামনে। যুবক ভাই, তুমি সামনেই যেতে হবে। হয় তুমি বৃদ্ধ হবা, নয় কবরে চলে যাবে। মুরব্বী বাবা চাচা মাঝ বয়সী, আপনারাও প্রত্যেকে সামনেই যেতে হবে। হয় আপনি আরো কিছুদিন হায়াত পাবেন, নয়তো কবরেই চলে যাবে। কিন্তু পিছানোর সুযোগ আছে কি? তাইলে অতএব বুদ্ধিমান হিসাবে আমাদের উচিত, বিবেকবান হিসাবে আমাদের এই হায়াত, এই সময়কে কদর করা। কারণ এটা আর কোনো দিন, কোনো মিনিট, কোনো সেকেন্ড, প্রতিটা মিনিট সেকেন্ড, প্রতিটা দিন সপ্তাহ, প্রতিটা ঘন্টা আর কোনো দিন আমার জীবন থেকে ফেরত আসবে না, আর আসবে না কোনো। আমি আর পিছনের দিকে যেতে পারবো। অতএব এই দুইটা আয়াতের মূল বক্তব্য এই কথাটাই, যে আমরা যেন প্রত্যেকেই আমাদের হায়াতের কদর করি। আমাদের এই যে বর্তমান যে সময়টা আমরা যে বেঁচে আছি, আল্লাহ যে আমগরে এখনো মৃত্যু দেয় নাই যাকে যাকে, এইটুকু সময়ের কদর করা, এইটুকু সময়ের মধ্যেই আমাদের আখিরাতের পুঁজি, পরকালের সামান, কবরের সামগ্রী গ্রহণ করা। নাই তো খোদার কসম, প্রত্যেকটা পাপী নাফরমান অবাধ্য যে সময়গুলো হায়াত গুনাহ আর অশ্লীলতা আল্লাহর নাফরমানিতে শেষ করছে, এই মানুষগুলো প্রত্যেকেই মৃত্যুর মুখোমুখি। আজরাইল যখন এসে দাঁড়াবে আল্লাহর কাছে, প্রত্যেকটা নাফরমান পাপী নিজের হায়াতের এই পিছনের এই দুনিয়াটা কিছু সময় আবারও ফেরত চাইবে, ভিক্ষা চাইবে। কিন্তু হাজার কোটিবার বলার পরেও আর কোনোদিন এই হায়াত, এই পিছনের এই দুনিয়ার জিন্দেগি আর ফেরত পাবে, ফেরত পাবে। এই কথাটাই বলতে চাচ্ছি। দেখেন, আমি আপনাদেরকে এবার আয়াতটা শুনাই, তাহলে আপনারা একবার সহজ বুঝবেন, সবাই বুঝবেন। সূরা মুমিনুনের 99 আয়াত আল্লাহ তাআলা বলেন, শুনতেছেন আপনারা? হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, অতঃপর যখন আসবে প্রত্যেকটা পাপী নাফরমানের মৃত্যুর সময়, মানে মালাকুল মউত আজরাইল, প্রত্যেক মানুষের সামনে মৃত্যুর মুহূর্তে আজরাইল মালাকুল মউত এসে আগে দাঁড়াইয়া নেককার ব্যক্তির সামনে নেক সুরতে দাঁড়ায়, আর বদকার আর নাফরমানের সামনে বিভৎস কুৎসিত আকৃতিতে দাঁড়ায়। তো যখনই আজরাইল দাঁড়াবে, মানে মৃত্যুর মুখোমুখি হবে, আল্লাহ বলেন প্রত্যেকটা পাপী নাফরমান অবাধ্য কলা বলবে, রব্বি, হে আমার রব, ইরজিউন, আমারে কিছুটা সময়ের জন্য আবার দুনিয়ায় ফেরত যেতে। কলা রব্বিরজিউন, প্রতিটা পাপী নাফরমান বলবে, রব্বুল আলামিন, আমাকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। মালাকুল মউতকে সরিয়ে দেন, একটু সময়ের হায়াত পুনরায় ভিক্ষা দেন। এবার আল্লাহ বলেন কি জন্য? তো নাফরমান পাপী অবাধ্য জীবনটা খামখেয়ালিতে যে শেষ করে ফেলছে, সে বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ, যে আমলগুলো ছুটে গেছে, যে বন্দেগীগুলো করি নাই, যেই নামাজ রোজা ইবাদত, যেই দান সাদাকা জিকির তেলাওয়াত, যেই গুনাহ বর্জন, যেই আমলগুলো করলাম না, এই ছুটে যাওয়া আমলগুলো এবার যদি আবার একটু সময় পাই পুনরায়, তাইলে এগুলো 100 পূর্ণ করব। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, হ্যাঁ, আল্লাহ বলবেন কি? কাল্লা, কখনোই না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলবেন, নাফরমান, এটা তোর মুখের কথা, এটা তোর কথার কথা, এটা তোর মিথ্যা কথা, এটা তোর ফাঁকা বুলি। তুই মুসিবত দেখছ, মানে আজরাইলের বিভৎস কুৎসিত চেহারা দেখে তুমি বুঝে ফেলছো তোমার পরবর্তী শাস্তি হবে বড় ভয়ানক। এই জন্য মুসিবত টের পাইয়া দুনিয়ার হায়াতে ফেরত যাইতে চাইতেছ। মুসিবত থেকে উদ্ধার পাইয়া গেলে তুমি আবার যেই সেই, তুমি বাটফাররে আমি চিনি, তুমি কোনো আইজগা কালকের সিটার না, তুই ফুরান সিটার।
তুমি সিটার রে আমি চিনি, তোমার এটা কথার কথা, তোমার এটা কি কথা। আমি তোমার এরকম বহু দেখছি নাফরমান, মুসিবতে পড়ে আমারে ডাকছো, মুসিবত থেকে উদ্ধার হওয়ার পরে আমার সাথে শিরিক করছো। কোরআনে আছে, আল্লাহ বলে নাফরমান কেমন হয় জানো? ইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন মাছ দরিয়ায়, মাছ নদীতে, মাছ সাগরে যখন ঢেউ উঠে আর ঝড় উঠে, ভীষণ তুফান উঠে, তখন নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজ যেখানেই থাকে, নাফরমান দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, বড় কায় মনোবাক্যে আমি আল্লাহকে ডাকে, আল্লাহ 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 আল্লাহ, আমার নামাই লাইছে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে কইতে আছে যেটা মন ওইটা কইতে আছে। কারে শুধু ডাকে? কারে? ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, এবার আল্লাহ বলে যখন আমি দয়া করে পারে ভিড়ায়া দেই। কোথায় ভিড়ায়া দেই? ইদা হুম ইউশরিকুন, সাথে সাথে বেঈমান এবার আমার সাথে শিরিক করে, এবার টোটালি ভুলে যায়। এইবার হলো মাঝি, সারেন, ড্রাইভার, এদের সমস্ত গুণাগুণ, দক্ষ দক্ষ ড্রাইভার। সিএনজি গাড়ি, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করতে লাগে, তখন ডাকে আল্লাহকে, যখনই মাফ মানে মুক্তি পায়, বেঁচে যায়, তো এইবার বলে তে একটা ড্রাইভার রে। ড্রাইভার মানে একটা পাকা ড্রাইভার, এরম ড্রাইভার হয় না, না না, তারা 14 গোষ্ঠী ড্রাইভার, তারা মারফেটের থেকে গাড়ি চালাইতে চালাইতে দেখ, মানে এইবার সমস্ত গুণাগুণ কার? নাফরমান একটু আগে ডাকছিলি কারে? বেডির যখন সিজার হইতো লাগে, তখন আল্লাহ 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 আমদে বেহায় লরে কাইতে হয়, কত কথা কয়। বাচ্চাটা হইয়া সারলে এইবার 14 গোষ্ঠীরে জানাইতেছে, হ্যাঁ হইছে 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 হইছে, হিন্দিয়া কয় লাগছে নি, কহ লাগছে মানে কারো লাগছে লাগছে লাগছে, হইছে হইছে, এই জানাইতেছে। এবার ইউরোপ, আমেরিকা, অ্যান্টার্কটিকা শেষ হইয়া কবরস্থানও যদি কেউ থাকে, তার নাম্বার থাকলে হেগরও জানাইতেছে। কিন্তু এই ফাঁকে আসরের নামাজও শেষ, মাগরিবও শেষ, এশাও শেষ, এবার আর আসল মনিবকে জানানোর আর দরকার নেই। আল্লাহ বলে তুমি এই জাতের সিটা, তুমি কোনো ছোটখাটো সিটা নেই, তোমার আবার ছেড়ে দিলে তুমি তাই করো। কাজেই এই শেষ কথা হলো ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা বলেন অতএব নাফরমান আর কোনো কথা নাই, এখন থেকে নিয়ে মালাকুল মউতের হাতে ধরা দিয়ে তুমি কবরের জিন্দেগিতে ওই হাসরের ময়দানে উঠানো পর্যন্ত বারজাখ মানে কবরের জীবন এখানেই পড়ে থাকে, আর দুনিয়ায় ফেরত পাবেন। তাইলে বলেন এ কথা সাফ আমরা বুঝলাম কিনা? এ আরো আয়াত আছে, আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে বলতে পারতেছি না, কিন্তু এই আয়াতটুকুর দ্বারা এ কথা স্পষ্ট বুঝলেন কিনা যে প্রত্যেকটা পাপী, নাফরমান, অবাধ্য, আল্লাহর দুশ্মন, বেআমল আর গুনার মধ্যে যারা জিন্দেগি আমরা কাটাইছি, আমরা মৃত্যুর মুহূর্তে আজরাইলকে দেখে দুনিয়ার হায়াত ফেরত চাইবে, কিন্তু আল্লাহর কাছ থেকে সেই ফেরত মিলবে? কথা বলেন না, মিলবে? মিলবে। অতএব বাপ আমার শেষ কথা হইল, আপনাদের কাছে এই কথাটা বুঝাইতে চাই, যেহেতু আমরা এটা বুঝলাম যে আপনার পরিবর্তন দরকার, দরকার কিনা বলেন? কার পরিবর্তন দরকার? আমার আমার না না আমাদের কইলেও তো আমার, কার কার বদলাবো? কে? আমি বদলাবো, আমি ইনশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর দেখবেন, আপনারা যারা নিয়মিত বয়ান শুনেন হুজুরে অনেক সময় আবেগে বলে, তাসবিহ, জিকির, বিভিন্ন আমলের ফজিলত বলতে বলতে শেষে একটা কথা কয় মহব্বতে, যে আপনাদেরকে যদি কেউ না করেন আমি মুশতাকুন নবী করব। এটা কয় না অনেক সময়, এটা হুজুরে জোশ উঠলে কয় যে আমি করব, আমি করবই। ঠিক এরকম আপনাকে বলতে হবে, গোটা পৃথিবী ভেসে যাক, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাক, আমি বদলাবই ইনশাআল্লাহ। আমার আখিরাত আছে, আমার পরকাল আছে, আমার কবর আছে, আমার আগামী জিন্দেগি আছে। আমি এখানেই শেষ না, আমি এখানেই শেষ না। আরে আমাকে ঢাকা যাইতে হবে, আমি চান্দিনা পর্যন্ত সবটি টাকা শেষ করে লাইলে হইতো না। আমি ক্যান্টনমেন্ট যাইতে যাইতে সবটি টাকা উড়ে লাইলে হইতো না। আমার আরো তরকারি কিনতে হবে, আমি শুধু মাছ কিন না, সবটি টাকা শেষ করলে হবে না। আমার গন্তব্য আরো সামনে, আমাকে কবরে যেতে হবে।
আমাকে আখেরাতে যেতে হবে। কাজে আমার হায়াত শুধু খাট পালং আর সোফা আর ফার্নিচার আর ছেলেটা বিদেশ আর মেয়েটার বিয়া আর এই ইট বালু সিমেন্ট আর টাইলস দিয়া শেষ করে দিলে হবে না। আমার কবর সাজাবে কে? আমার আখেরাত সাজাবে কে? আমার ফুলসিরাত পার করে দিবে কে? আমার মিজানের পাল্লায় নেকি ভারী করে দিবে কে? আমাকেই করতে হবে। কাকে করতে হবে? আমাকেই মেহনত করতে হবে। আর এই পরিবর্তন নিজের জীবনের কদর, সময়ের কদর করার জন্য, আমাদের জীবনটাকে বদলাবার জন্য, নিজেকে সুন্দর করার জন্য, গুনাহমুক্ত একটা জীবন গড়ে নিজেকে জান্নাতের উপযোগী মুত্তাকি বানাবার একটা সুবর্ণ সুযোগ আল্লাহর পক্ষ থেকে আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। ঠিক কিনা বলেন? মাহে রমজান দেখা যাচ্ছে। এই যে চাঁদ উঠলো বলে, এবার যেই চাঁদটা উঠবে এটাই রমজান। সুবহানাল্লাহ। এখন যেই চাঁদটা উঠবে এটা কি? মানে কিছুদিনের মধ্যে যেই নতুন চাঁদ উঠবে এটাই হলো মাহে রমজান, রমজানের চাঁদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, আল্লাহ যেন রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। গতকালকেও আমি আমার জ্যাঠার জানাজা পড়ছি নাঙ্গলকোট, আমাদের বাড়িতে। আমার আপন জ্যাঠা গতকালকে ফজরের নামাজের সময় ইন্তেকাল করছে। জোহরের নামাজের পরে আমি জানাজা পড়াইছি আমার জ্যাঠা। সবার সামনে বললাম, জ্যাঠার কবরের দিকে, কবর খুঁজছে যে আমি অনেকক্ষণ দাঁড়াইয়া, আমি আমার মাটি কয়টা কদ্দুর মাটি দিছিলাম আলী আক্কাস, আমার জ্যাঠার নাম আলী আক্কাসরে বানানোর জন্য আমি একটু মাটি দিছিলাম, সেই মাটি আজ আবার আমি ফেরত নিলাম। আমি দিছিলাম এই মাটিটা, আমার মাটি আমি আবার ফেরত নিলাম। এই পৃথিবীর 800 কোটি মানুষ, আমরা প্রত্যেকেই বাপ। মাটি আমাদেরকে একটু মাটি দিচ্ছে যেন বানাইবার জন্য আল্লাহর কাছে, আবার মাটি যেন বলে দিচ্ছে মনে রাখো আমার মাটি আমি ফেরত নিয়ে আসবো। অফিহা নুঈদুকুম, আমি ফেরত নিয়ে আসবো, আমি ফেরত নিয়ে আসবো। অতএব বন্ধু আমার, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই রমজানটাকে টার্গেট করে আল্লাহর কাছে বেশি করে দোয়া করেন এবং রমজানে গুনাহমুক্ত একটি পবিত্র জিন্দেগি গঠন করে নিজেকে মুত্তাকি বানিয়ে সারা বছরের জন্য জীবনটা সুন্দরভাবে পরিচালনার একটা প্রস্তুতি, একটা প্ল্যানিং, একটা সুন্দর পরিকল্পনা গ্রহণ করেন। প্রত্যেকের কাছে অনুরোধ, আপনার চলাফেরা, আপনার পরিকল্পনা আপনার দেখলে যেন বোঝা যায় যে রমজানটাকে আপনি আলাদা গুরুত্ব দিয়ে দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে আখিরাতের জন্য আপনি রেডি হচ্ছেন, এটা যেন প্রত্যেকের জীবনে বোঝা যায়। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবির নামাজ পড়বেন, সেহরির ওয়াক্তে তাহাজ্জুদ পড়বেন, সন্ধ্যাবেলা ইফতারের মুহূর্তে বেশি বেশি দোয়া কান্নাকাটি করবেন, সারা দিন রাত কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন। আর এক কথায় গুনাহ থেকে বেঁচে থাকবেন। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, মোবাইলের অসভ্যতা, এই সমস্ত নফরমানি থেকে নারী, পুরুষ, জওয়ান, বুড়ো, আমি আপনি প্রত্যেকেই বাঁচবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই দারুল উলুম লৌহে মাহফুজ মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা যেন সেই 7 আসমানের ঊর্ধ্বে লৌহে মাহফুজের সাথে এই মাদ্রাসার সংযোগ করে দেন। আল্লাহ তাআলা যেন মাদ্রাসার সাথে সম্পৃক্ত জায়গা, জমি, টাকা, পয়সা, বুদ্ধি, পরামর্শ, ভালোবাসা, সহযোগিতা, আন্তরিকতা প্রত্যেকে যে যেভাবে জুড়েছে, আল্লাহ যেন প্রত্যেককে উত্তম বিনিময় দান করে। আমার আবারও কথা, শেষ কথা, দোস্ত আমার, মাদ্রাসার বিরুদ্ধে যায়েন না, মাদ্রাসার বিরুদ্ধে যায়েন না, কোরআনের বিপক্ষে যায়েন না, সুন্নাহর বিপক্ষে যায়েন না। দুনিয়ায় আপনার জেনারেশন নষ্ট হয়ে যাবে, আপনার আগামী প্রজন্ম নষ্ট হবে, আর আখিরাত বরবাদ হবে। অতএব সবাই মিলে দ্বীনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা